হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আর তোমাদের পড়াশোনা কেমন চলছে? সবার পড়াশোনা খুব ভালো চলছে। আর তোমাদের প্রস্তুতি কেমন চলছে? আর তোমাদের যাদের রেজাল্ট হয়নি তারা খুব টেনশনে আছো আমার মতনই। কিন্তু টেনশন করে আর কি হবে বলো? তোমাদের যাদের কলকাতা পুলিশের রেজাল্ট খুব ভালো আছে তারাও টেনশনে আছো, কি হবে না হবে কিছু বুঝতে পারছো না। কলকাতা পুলিশের পরীক্ষা দিয়েছো, রেজাল্ট বেরোয়নি, কবে বেরোবে ওটা তো থেকে গেল, ঝুলে থেকে গেল। যাদের ডাব্লিউবিবি আছে তারা তো জয়েন করে যাবে কিছুদিনের মধ্যেই, 2 সপ্তাহের মধ্যেই। আর যারা প্রচুর নাম্বার পেয়েছিলে 60, 70, 65, তারা বেশিরভাগ ছেলেই মাঠে ফেল। আর যাদের কম নাম্বার আছে সেই সব ছেলেগুলো দেখি পাশ করে গেছে। তাহলে ভাবো ডাব্লিউবিপির কাট অফ তো এবার কম যাবে। যেসব ছেলেকে দেখছি যে বেশি নাম্বার আছে, প্রচুর মেহনত করেছে, সেই সব ছেলেগুলোই হাইটে বাদ গেছে, কোনো কারণবশত সেই সব ছেলেগুলোই বাদ গেছে। বেশিরভাগই দেখলাম যাদের নাম্বার কম আছে, কাটায় কাটায় পাস করেছে, একটু 2-4 নাম্বার বেশি আছে, তারাই রানে পাস করেছে। শুধু পড়াশোনা ভালো থাকলে হবে না বস, তোমাকে মাঠেও কিন্তু প্রস্তুতি নিতে হবে। এবার ঝুলে থেকে গেলা তোমরা, এখন তোমাদের কপাল আবার কবে খুলবে ভগবান ছাড়া কেউ জানে না। সামনে কলকাতা পুলিশের যেদিনই হোক, ভোটের পরে হবে এটুকু গ্যারান্টি। অত দেরি করবে না কলকাতা পুলিশের, ভোটের পরে তোমাদের তাড়াতাড়ি করবে প্রসেসিং, কিন্তু ভোটের পরে যা হবে ভোটের পরে। এখন তোমাদের করার একটাই আছে, সবাই পুলিশে জয়েনিং করবে আর আমরা বেকার ভাতার ফর্ম ফিল আপ করবো দুয়ারে সরকারে গিয়ে।